হোটেলের ঘরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। কিন্তু কেন এই নৃশংসতা? পুলিশ সূত্রে খবর, দক্ষিণেশ্বরের বাসিন্দা গৌতম মাহাতো দিল্লির দৌলতাবাদে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন। কিছুদিন প্রেম করার পর সম্প্রতি হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অনিতার সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু ওই বিয়ে মানতে চায়নি গৌতমের পরিবার, কারণ এর আগে অনিতার আরও একটি বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী অত্যাচার করায় ডিভোর্স হয়ে যায়। পরিবারের অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী অনিতাকে নিয়ে কর্মস্থল দিল্লিতে চলে যান গৌতম। সেখানেই শুরু হয় মন কষাকষি। পুলিশ সূত্রে খবর, দ্রুত জেরায় দাবি করেছেন, দিল্লি যাওয়ার পর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনিতা। ফোনে সবসময় কথা বলা নিয়ে প্রায় দুজনের মধ্যে ঝামেলা হতো। লাগাতার দাম্পত্য কলহের জেরে কিছুদিন আগে হাওড়া ফিরে আসেন বছর 29-এর অনিতা। কাজ নেন একটি বিউটি পার্লারে। দিল্লি থেকে চলে আসেন গৌতমও। তাঁর দাবি, কয়েকবার দেখা করে ঝামেলা মেটানোর চেষ্টা করেও লাভ হয়নি। এরপরই স্ত্রীকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষেন গৌতম। পুলিশ সূত্রে দাবি, ঝামেলা মেটানোর নাম করে অনিতাকে নিয়ে তারকেশ্বরেও গিয়েছিলেন গৌতম, কিন্তু কোনো কারণে খুনের পরিকল্পনা সফল হয়নি। তারপরে হাওড়ার গড়চমুকে ঘুরতে আসার পরিকল্পনা করেন গৌতম, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য। শুক্রবার বিকেলে যে লক্ষ্যে সফল হন তিনি। পুলিশ সূত্রে খবর, অনিতার শরীরে 32টি কোপানোর দাগ পাওয়া গিয়েছে। গৌতমের শরীরে আঘাতের দাগ থেকে তদন্তকারীদের অনুমান, খুনের আগে বাধা দিলেও উপর্যুপরি ছুরির আঘাতে আর পেরে ওঠেননি অনিতা। আগেও অশান্তি হয়েছে, ও যে একদিন কোথায় নিয়ে যেয়ে তুই ফাঁসি ফাঁসি দিয়ে নাকি মেরে দিচ্ছিল, আমি তো জানি না। আমার মেয়েকে আবার সব বলেছে, আমাকে তো বলেনি ও। তাইলে কি আর কালকে যেতে দিতাম? কোথাও হাতের শিরা নাকি কেটে দিচ্ছে। পুলিশের দাবি, যে ছুরি দিয়ে অনিতাকে খুন করা হয়েছে সেটি সঙ্গে করেই হোটেলে উঠেছিলেন গৌতম। অর্থাৎ পুরোপুরি ঠান্ডা মাথায় খুন। বেড়াতে যাওয়ার কথা বলে জীবন সঙ্গিনীকে 32 কোপে শেষ করে দেওয়ার ছক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।